This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 7 দিনের জন্য তাকে হেফাজতে চাওয়া হয়েছে, কারণ তার কাছে যে সমস্ত নথি চাওয়া হয়েছিল, যে হিসেব চাওয়া হয়েছিল, সেইগুলো দিচ্ছেন না কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। দিতে দেরি করছেন, এর জন্য তদন্ত দেরি হচ্ছে, এই যুক্তি দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। যদিও তদন্তের জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই বলে পাল্টা সওয়াল করেছেন চন্দ্রনাথের আইনজীবী। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন। ঠিক আর কি বলা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে, কি যুক্তি দেখানো হচ্ছে হেফাজতে নেওয়ার জন্য, আর পাল্টা আইনজীবী বা কি বলছেন চন্দ্রনাথ সিনহা? ইডির তরফ থেকে দুটো বিষয় সামনে আনা হচ্ছে। প্রথমটা হচ্ছে চন্দ্রনাথ সিনহার আয়ের সঙ্গে সম্পত্তির সামঞ্জস্য নেই, দ্বিতীয়ত প্রভাবশালী তত্ত্ব। তুমি জানো এর আগে পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল এদের গ্রেপ্তারির সময়ও ইডি কিন্তু এই যুক্তি দেখিয়েছিল যে এরা প্রভাবশালী, এরা বাইরে থাকলে তথ্য প্রমাণ লোপাট করতে পারেন, সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, তাই তাকে হেফাজতের প্রয়োজন। চন্দ্রনাথ সিনহার ক্ষেত্রে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত এবং বর্তমানে কাস্টাডিতে থাকা তাপস মণ্ডল, যিনি মিডিল ম্যান, তিনি কিন্তু এই চন্দ্রনাথ সিনহার নাম তার বয়ানে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে ইডি কিন্তু একেবারে রেড করতে গিয়ে 41 লক্ষ টাকায় চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার করেছে এবং ইডি আধিকারিকরা আজকে তাদের আইনজীবী মারফত কোর্টের সামনে এটা পেশ করেছেন যে তিনি নামে বেনামে বিভিন্ন জায়গায় সম্পত্তি করে এই কালো টাকা সাদা করতে চেয়েছেন। তার স্ত্রীর নামেও সম্পত্তি রয়েছে, কনস্ট্রাকশন হাউস রয়েছে একটা। এইভাবেই কিন্তু ইডি আধিকারিকরা 7 দিনের হেফাজতের জন্য চন্দ্রনাথ সিনহাকে চাইছেন। অন্যদিকে চন্দ্রনাথ সিনহা বলছেন যেখানে চার্জশিট জমা পড়ে গেছে সেখানে পিছিয়ে আর তদন্ত করার প্রয়োজন নেই। নিয়োগ দুর্নীতির কালো টাকা, সেটা নির্মাণ ব্যবসায়। ইডির নজরে চন্দ্রনাথ সিনহার স্ত্রী সংস্থা, স্ত্রীর নামে নির্মাণ ব্যবসা খুলে নিজেই নিয়ন্ত্রণ করতেন মন্ত্রী। নির্মাণ ব্যবসার নামে সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠছে। বিকে কনস্ট্রাকশন নামে একটি সংস্থার যৌথ মালিকানা মন্ত্রীর স্ত্রী। সংস্থার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই বলে দাবি অপর মালিকের। সংস্থার নামে 5 ডেসিমেল জমি 7 লক্ষ টাকায় কেনা হয়েছে বলে হিসেব দেখানো হয়েছে। আবার সেই 7 লক্ষ টাকা বিকে কনস্ট্রাকশনে বিনিয়োগ বলে হিসেব দেখাচ্ছেন মন্ত্রীর স্ত্রী। অন্য একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে 6 তলা আবাসন গড়েন মন্ত্রীর স্ত্রী। সেই আবাসন বিক্রি করে 2,72 লক্ষ টাকা লাভ করেছেন মন্ত্রীর স্ত্রী। ইলামবাজারে 8,000 বর্গফুটের জায়গা মলের জন্য ভাড়া দিয়েছেন মন্ত্রীর স্ত্রী। ইডির দাবি চন্দ্রনাথের স্ত্রীর নামে নির্মাণ ব্যবসাগুলো দেখানো হলেও তা আদতে নিজেই সামলাতেন মন্ত্রী। এইসব আবাসন প্রকল্পে বিনিয়োগ ও জমি কেনার টাকার সঙ্গে দুর্নীতির যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থা লিঙ্ক করতে পারবেন যে তার স্ত্রীর যে ব্যবসা তার সঙ্গে তার যে মূল অভিযোগ, অর্থাৎ এই চাকরি বিক্রির অভিযোগ, তার সম্পর্ক আছে। যদি সম্পর্ক থাকে, সেটা প্রমাণিত হয়, তখন আইনি প্রক্রিয়ায় যা হবে, কারণ তার বিরুদ্ধে তো এখন চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে, তার ফলে বিচার প্রক্রিয়ার মধ্যে যা হওয়ার তাই হবে। যদি দুর্নীতি হয়ে থাকে নিশ্চয়ই অভিযোগ আছে, তদন্ত হোক। যদি অন্যায় করে থাকে তার আইনের ব্যবস্থা হবে। কিন্তু ইডি, সিবিআই তাদের চোখে ফুলি বাঁধা থাকে। যখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলার তদন্ত থমকে যায়, ইডি সিবিআই চোখে ফুলি বাঁধা থাকে যখন বিজেপির নেতাদের বিরুদ্ধে ফুরি অভিযোগ ওঠে। গোটা দেশটাকে তো বিক্রি করে দিয়েছে। আসলে এখন হয়েছে ডাকাত এসে বলছে অন্যকে যে তুমি নাকি চুরি করেছো। চন্দ্রনাথের জামিন মামলার শুনানিতে উঠল বিকে কনস্ট্রাকশন প্রসঙ্গ। আপনার ক্লায়েন্ট বিকে কনস্ট্রাকশনের সঙ্গে কিভাবে যুক্ত? চন্দ্রনাথের আইনজীবীকে প্রশ্ন বিচারকের। ওই সংস্থার নামে জমি কিনে যৌথভাবে আবাসন বানানো হয়েছে, তাহলে ওই জমির দলিল তো আপনার কাছে থাকা উচিত। এর জন্য তো বিএলআরওর কাছে যাওয়ার বা অনেক সময় নেওয়ার দরকার নেই। চন্দ্রনাথ সিনহার স্ত্রীর বয়ান অনুযায়ী ব্যবসার কিছু জানেন না, যা জানেন তার স্বামী। তাহলে সবকিছুর সঙ্গে অবহিত তিনি। তাহলে তো স্ত্রীর বয়ান অনুযায়ী চন্দ্রনাথ সিনহা সবটার সঙ্গেই যুক্ত। মন্তব্য বিচারকের।